আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করে বামেরা। উত্তর 24 পরগনা জেলার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই এর তরফে সোদপুর ট্রাফিক মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে মধ্যমগ্রাম রোড ধরে এইচবি টাউন পর্যন্ত যায়। মিছিল শেষে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করে। প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এসএফআই এর যুগ্ম সম্পাদক দীপশিতা ধর বলেন, যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদেরকে তারা চেনেন না, তবে তাদের মধ্যে একজন অন্যতম। তিনি একদা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তার অভিযোগ, ছাত্র সমাজের নামে বিজেপি আরএসএস রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করে দীপশিতা ধর বলেন, উনি সারদার কোটি কোটি টাকা খেয়ে জেলে গিয়েছিলেন। জেল থেকে বেরিয়ে উনি প্রিজন ভ্যান পিটিয়ে বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তিনি এখন তৃণমূলের মুখপাত্র। সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে তার প্রতিক্রিয়া, ভিডিওতে যাদের দেখা গেছে তারা কেউ সন্দীপ ঘোষের ডান হাত, আবার কেউ সন্দীপ ঘোষের আইনজীবী। তার দাবি, তথ্য প্রমাণ লোপাটের জন্য তারা সেমিনার রুমে ঢুকেছিলেন। কুণাল ঘোষ কি বললো কি না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক, যুব হোক, কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা কোনো আন্দোলনের ডাক দেয়, তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয়, দায়িত্ব নিতে হয়। যারা ডাক দিয়েছেন তারা কি আমরা কেউ চিনি না। আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে, সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদৌ নির্ভরযোগ্য মানুষ কিনা এই বিষয়ে আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয়, যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্টভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন, আমাদের এ ভয়ও আছে আসলে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা যারা হাতরাস করেছে, উন্নয়ন করেছে, তারা রাজনীতির রুটি শেখার চেষ্টা করছে। প্রথম দিন থেকে এই আন্দোলন গণ আন্দোলন ছিল, তাতে বিভিন্ন রকম মানুষ ছিলেন ঠিক, কিন্তু সমস্ত মানুষই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে। রেপ কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে। পিতৃতন্ত্র, পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন। যে মানুষ প্রগতিশীল, যারা সমস্ত ধরনের রেপ, এই খুন জখমের বিরুদ্ধে রয়েছেন, সবার আন্দোলন এইটা। তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষকে আমি আপনি চিনি, কারণ সারদার কোটি কোটি টাকা খেয়ে জেলে গেছিল। জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ভ্যান পিটিয়ে পিটিয়ে বলছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি। তিনি আবার আজকে তৃণমূলের মুখপাত্র। মানে ওনার কথা বলার কোন রকম কোনো ভ্যালু আছে বলে আমার তো আদৌ মনে হয় না। উনি যা খুশি তাই বলুন। মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুণাল বাবুরা যারা এই মেটার খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের কোনো কথার কোনো উত্তর আমরা দেব না, দিতে চাই না। এতদিন পর আজকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকে গেছে, সাধারণ মানুষ ঢোকেনি। যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন, সন্দীপ ঘোষের পছন্দের লোকজন। কেউ সন্দীপ ঘোষের আইনজীবী, কেউ সন্দীপ ঘোষের ডান হাত, এই লোকগুলো ঢুকেছে। সাধারণ মানুষ ঢুকতে পারেনি। যে মেয়েটির খুন ধর্ষণ হলো তার মা বাবা ঢুকতে পারেনি, অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা, তৃণমূলের ডাক্তাররা, তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন। এবং আজকের দিনেই আপনি বলছেন না এতদিন কেটে গেল, তদন্তটা করবে কি করে? বডিটাকে লোপাট করে দেওয়া হয়েছে 9 তারিখ। আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে। তদন্তটা এগোবে কি করে? সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা, যে কথা আমরা প্রথম দিন থেকে বলছি, সেই কথাগুলো পরিষ্কার হয়েছে। আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন, কাউকে ছাড়বেন না, কাউকে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.